তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদির, মালাকুল মউত আজরাইলের নাকি? কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না? আমনে ললিপপ খান, আমনে বইয়া সিরা সাবান, আমনে সিরা সাবান, আপনি বুঝেন না? আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের, রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। এই মুসলমান, এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হয়নি বাপ বেটা? তুমি কোনো পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড হইত না বেটা? চিরানি খাও, ভাত খাইতারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসায় মানছে বেকল কোথাকার বেটা, বে বে করে বে করে বেগায়রত। সোজা কথা, বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপন। এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান নাই। ভাত খায় আরই ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, ঘুমাইলে হুইয়ালা। এই দূরে আপনি ভাতে খাইবেন, আপনার বেডি মানসে ঘুরবো, আপনার মেয়ে টোটো করে